সো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা রইল তোমাদেরকে। এই তো ফ্যামিলির সঙ্গে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। পাশাপাশি মার্কেটে ঘুরতে যাব। বাবা আছেন, মা আছেন, আমি, দাদা, বৌদি, আমার বউ এবং সোনামা, আমার দাদার মেয়ে, সবাই বেরিয়ে পড়লাম। আচ্ছা, জীবনে সব কিছু করেছি, আমি জীবনে সব কিছু করেছি, কিন্তু এই কাজটা আমি কেন করতে পারছি না? যে সবার কাছে ভালোবাসা আমি পাচ্ছি না, কেন আমি এই কাজটা করতে পারছি না? সবার কাছে ভালোবাসা নিতে পারছি না। আমি যদি সবার ভিডিওতে সাবস্ক্রাইব করছি, সবার আইডিতে সাবস্ক্রাইব করছি, সবার ভিডিও লাইক দিচ্ছি, কিন্তু আমি সেরকম সাবস্ক্রাইব পাচ্ছি না। আরে একটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের ভিউ যাও না। বলতে বলতে আমরা গাড়িতে অটোতে বসে গেলাম। বেশি তো নয়, পাশাপাশি। এই অটোতে যাবো, তারপর মেট্রোতে যাবো, তারপর দু পায়ে হেঁটে হেঁটে মার্কেটে একটু ঘোরাঘুরি করবো। আর আমরা যাচ্ছি মেজেস্টিক, মেজেস্টিকে যাচ্ছি। ওখান থেকে সিটি মার্কেটে যাবো, তারপর শিবাজীনগর হয়ে বাড়ি ফিরবো। আমার একটু বলুন, তা বেঙ্গালুরু আছে, মেট্রোতে হয়ে গেলাম। মা, বাবা ঘুরতে আসছে, আমরা সামনে এগিয়ে এলাম। বাইরেটা ওয়েদারটা দেখে, তার মতো মেঘলা হয়ে আছে, খুব সুন্দর লাগছে। আর তোমাদের বলি, যারা প্রফেশনাল, মানে অনেকদিন থেকে ব্লগ ভিডিও বানাচ্ছে, তারাই জানো। আমি ভিডিও বানাচ্ছি তো কিছু জানি না। কিন্তু কী হলে তোমরা একটু মেনে নেবে, কারণ আমি কিছু জানি না ব্লগ ভিডিও কীরকম বানানো হয়। আমি কাজ শিখছি। বলতে বলতে বৃষ্টিও চলে এলো, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। একটা শিল্পী গিয়ে ভিডিও দিয়ে এলাম, মেট্রো দেখা যাচ্ছে, মেট্রো চলে এলো। সোনামা জল খাচ্ছে। মা, বউ, বাবা, দাদা, সবাই আছে। মেট্রোর অপেক্ষায় আছি। মেট্রো যেটা দেখতে দেখতে বিরক্তি লাগছে আমার। আচ্ছা, একটা কথা তোমাদের বলি, অনেকে দেখছি ভিউজ বাড়াচ্ছে, কিন্তু তারা ভিডিওতে লাইক করছে না, এটা কেন? আমার সঙ্গে তো মানে ভিউজ অনেক ভালো আসছে না। বলতে হলে মেট্রো রোডে, বলতে হলে মেট্রো রোডে। জানি অনেকে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে না, কিন্তু তার মধ্যে ভালো মনের মানুষ আমার ভিডিও সম্পূর্ণ দেখবে, আমার ওয়াচিং টাইমটাও বাড়িয়ে দেবে, এবং আমাকে এই ইউটিউবে একটা প্ল্যাটফর্ম করে দিবে। ইউটিউবে আমি কিছু একটা, আমি এখানে টাকা ইনকাম করার জন্য আছি, ভালোবাসা পাওয়ার জন্য। আমার একটা ইউটিউবে অনেক জিনিস স্বপ্ন ইউটিউব থেকে, একটা অনেক বন্ধু পাবো, অনেক ড্রাইভার হবে, অনেক জিনিস স্বপ্ন। আমার মা আর শোনো, মা কথা বলছি দেখো। চলে এলাম আমরা মেজেস্টিক, মেজেস্টিকে চলে এলাম। চলো, মেট্রো চলে গেল, মেট্রো চলে গেল। তারপর আমরা আমাদের গন্তব্যের রাস্তায় দিকে রওনা দিচ্ছি। চলো, আবার এখান থেকে লিফটে উঠতে হবে, কারণ অনেকে জানো মেজেস্টিকে যে মেট্রো স্টেশনটা আছে, ওটা অনেকে জানে না হয়তো, বেসমেন্টে আছে, দুটা ফ্লোরের নিচে, অর্থাৎ মাটির নিচে। এখান থেকে দুবার দিতে হবে বাইরের দিকে। কেন মেজেস্টিকের স্টপ, এইখান থেকে হায়দ্রাবাদ, মুম্বাই, কলকাতা, চেন্নাই, সব জায়গা, তিরুপতি, সব জায়গার বাস এইখান থেকে নামছে। হাজার হাজার বাস দাঁড়িয়ে আছে, হাজার হাজার। আর বেঙ্গালোরের ক্লাইমেটটা সিরিয়াসলি এত ভালো লাগে, আমার 11 বছরের এক্সপিরিয়েন্সে বলছি আমি। আর কোথায় যাইনি, আর তবুও ব্যাঙ্গালোরের ক্লাইমেটটা আমি এত ভালো লাগে। সবসময় ঠান্ডা ওয়েদার, বেশি গরম পড়ে না, বেশি ঠান্ডা লাগে না, হালকা ঠান্ডা ওয়েদার থাকে, খুব ভালো লাগে। আমার সঙ্গে একটা ঘটনা ঘটে গেল এইখানতে। এটা মানে পাখি আমার মাথার উপরে
বুঝতে পারবে কত পড়ে যাচ্ছে আর একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের দেখাই দেখো ম্যাজেস্টিকের যে লাইটিং সব লাইটিং দোকানগুলো তোমরা একটু লক্ষ্য করে দেখবে সুমন লাইটিং অবশ্যই তোমরা ম্যাজেস্টিকে এলে এইসব দোকানে ভিজিট করো অবশ্যই তোমরা এইসব দোকানে এসে লাইটগুলো দেখতে পারো সুন্দর সুন্দর লাইটিং দোকান আর দু সাইডে লাইটের দোকান রাস্তার দুই সাইডে লাইট আমার মনে হয় হয়তো সেই লাইনে প্রায় 500 দোকান থাকতে পারে আরো বেশি তার গলি গলিতেও ছোট ছোট দোকান আছে আমি বড় বড় দোকানে রাস্তার পাশে বড় বড় মেন রোড আছে সেসব দোকান তোমাদের দেখাচ্ছি শুধু লাইটের কালেকশনটা দেখো সিরিয়াসলি ভালো লাগে এত খুশি লাগছে লাইটগুলো দেখে লাইট শেষ এখন আমরা সিটি মার্কেটে বাস স্টপে দাঁড়িয়ে আছি বাসের অপেক্ষায় বাইরে ওই যে একটা পুরো ক্লিয়ার শেষ ঘোরাঘুরি শেষ বিকাল 5টা হয়ে গেছে আমাদের ঘোরাঘুরি শেষ বাসটা দাঁড়িয়ে আছে বাসে ঘুরবো অপেক্ষায় আছি বাস ছাড়বে কখন তাই একটু ভিডিও বানালাম বাস বসে গেলাম বাস দাদা বৌদি বসে